আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আর ভিডিওটা স্টার্ট করছি একদম সকাল 9টা থেকে। অটোতে বসে পড়লাম আমি, আম্মি আর আমার ছেলে যাচ্ছি একটু কেনাকাটা করব ওই জন্য। আর এদিকে আকাশটা দেখেন পুরো কুয়াশা, তার ভিতরেও আমাদের যেতে হচ্ছে, কেননা বাজারটা সপ্তাহে 2 দিন বসে, বুধবার আর শনিবার। আর আজ বুধবার। চলেন আমরা দেখতে দেখতে পুরো কদমগাছিটা পার হয়ে এলাম, মানে আমাদের বাজার যেখানে কদমগাছি মেন বাজার, সেটা পার হয়ে এসে আদিত্য গেট পার হয়ে এসে যাচ্ছি কাঁচকলের দিকে। আর আমাদের দিকে যারা আছেন তারা সবাই জানেন যে কাঁচকল হলো হোলসেলার মার্কেট, যেখানে জামা কাপড় টুকিটাকি সব কিছুই পাওয়া যায়। তা আপনাদের সাথে গল্প করতে করতে আমি তো পৌঁছে গেলাম, আর আমাদের নামিয়ে দিয়েছে রাস্তার এই পিঠে। আমরা রাস্তাটা পার করে যাব মার্কেটের ভিতরে, চলেন যাওয়া যাক। আমি একবার এসেছিলাম আজ থেকে 2 বছর আগে, আর তার ভিতরে কোনো দিন আসা হয়নি। একটু সব কিছু ঘুরে নিই, তারপরে কেনাকাটাটা করব। অনেকটাই বড় হয়ে গেছে, আগে যখন এসেছিলাম তখন ছোট ছিল, অনেকটাই বাড়ি গিয়েছে সব কিছু। আমি আর আম্মি তো পুরোটা একবার করে সব লাইনগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কেমন। তার ভিতরে আম্মির ফার্স্ট উদ্দেশ্য হলো শাড়ি নেবে। আম্মি সব দোকানে যেখানে শাড়ি আছে সেখানে গিয়ে গিয়ে হাত দিয়ে দেখছে কোন কাপড়টা কেমন। দেখালো, আমি তো শাড়ি পরি না, আর সব ঘুরে দেখছিলাম। মানে শীতেরও পোশাক অনেক তুলেছে বাচ্চাদের জন্য, খুব সুন্দর। মোটামুটি ভালোই টুকটাকি ভিড় ছিল। আর হাটটা বসে সকাল 5টা থেকে আপনার দুপুর 2টো পর্যন্ত, সপ্তাহে 2 দিন, বুধবার আর শনিবার। আর এদিকে তো আমি শাড়ি দেখছে, সব একটা দোকানে গিয়ে সব শাড়ি বার করেছে আর হাত দিয়ে দেখছিল, আর তার ভিতরে আমিও একটু হাত দিয়ে দেখছিলাম কেমন শাড়িগুলো। আমি এখান থেকে শাড়িগুলো একটু চয়েস করছি, আর আমি একটু ক্যামেরাটা ভালো করে ঘুরিয়ে দেখালাম কেমন জিনিসগুলো আছে আপনাদের। এখানে ভালো সুন্দর সুন্দর শাড়ি, হ্যান্ডলুম শাড়ি, তাঁতের শাড়ি, বিভিন্ন ধরনের শাড়ি এখানে পাওয়া যায়। দামগুলো তো বেশি বলবে, কিন্তু কম করতে হবে আপনার। আর এদিকে তো আমি শাড়িগুলো তো নেওয়া হয়ে গেল। আর এদিকে এসে আমি একটু বাচ্চাদের সোয়েটারগুলো দেখছিলাম। এটা নেওয়ার উদ্দেশ্য হলো আমার ছেলের জন্য, কিন্তু জামাটা হবে কিন্তু প্যান্টগুলো হবে না। আর নিলাম না, দেখি অন্যদিকে ঘুরে যদি পছন্দ হয় নিয়ে নেবো। আর ঘুরতে ঘুরতে আমি তো ব্লাউজ নেবে, আমি যখন ব্লাউজ আর শাড়ি নেয় তখন মোটামুটি 3টে কি 6টা এইভাবেই নিয়ে নেয়। ব্লাউজটা তো পছন্দ হলো না, কাপড়টা সেই ভালো না। আর এদিকে আমি একটা ওড়না পছন্দ করছিল, নিল। আর এই লাস্টে এসে কাকির কাছ থেকে এই ব্লাউজগুলো বেশ সুন্দর, কাকির ব্লাউজগুলো কাপড়গুলো খুব সুন্দর, এখান থেকে ব্লাউজগুলো নিয়ে নিল। আর আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এখানে বিভিন্ন ধরনের ব্লাউজ পাওয়া যায়। আর পাশে ছিল সালোয়ার, বেশ সুন্দর, মানে সালোয়ারের যে গাউনগুলো যেগুলো হয় খুব সুন্দর। আর আস্তে আস্তে দেখলাম লেহেঙ্গাগুলো, উফ এত সুন্দর লেহেঙ্গাগুলো, কিন্তু লেহেঙ্গা তো আমি পরি না, আর আমার পরতেও দেবে না আমার বড়মশাই। আর খুব সুন্দর লেহেঙ্গাগুলো, দাম ছিল 2200, 2800, কোনোটা 3200, মানে বিভিন্ন দামের, কিন্তু আপনাকে কম করতে হবে। আমি দেখছিলাম লেহেঙ্গাগুলো, আর পাশে একজনা নিল, তার লেহেঙ্গা ছিল 2200 টাকাতে, সে রেঞ্জ কম করে 1800 টাকায় দিয়ে দিল। তা আপনার নিতে গেলে কম করতে হবে, ওরা তো দাম বলবে কিন্তু আপনাকে কম করতে। আর এই গ্রিন কালারটা খুব সুন্দর লাগছিল, মানে যে কটা বার করছিল খুব সুন্দর। ওখান থেকে দেখলাম, দেখে এসে আবার শাড়ির দিকে আসলাম। এই শাড়িগুলো হলো কাটা শাড়ি, যেখানে কাটা কোনোটা থাকবে কোনোটা থাকবে না। আমি তো ভালো শাড়ি 2টো নেওয়া হয়ে গেছে, আর তার ভিতরে আসলাম যে কাটা শাড়ি, এখানে শুধু জাস্ট কাটা শাড়ি পাওয়া যায়, কিন্তু আপনার ভাগ্য যদি ভালো থাকে কোনোটায়, সেটাই হয়তো কাটা নাও থাকতে পারে। তার ভিতরে আমি পছন্দ করে একটা নিয়ে নিল। আর আমি পাশেই সালোয়ারের দোকান, আমি এখান থেকে এই সালোয়ারটা নিয়ে নিলাম। পছন্দ বিভিন্ন ধরনের আছে। সালোয়ারের দোকান থেকে এসে একটা সোয়েটারের দোকানে চলে আসলাম, মানে শীতের যাবতীয় জিনিস যা আছে এখানে, বাচ্চা বড় সব কিছুই আছে। কিন্তু এই টুপিটা আমি নুবাইদকে দেখছিলাম যদি হয়ে যায়, কিন্তু পরে দেখলাম টুপিটা বড়দের, ছোটদের নয়। তা আমি আর নিলাম না। এখান থেকে এসে এই শাড়িগুলো দেখছিলাম, শাড়িগুলোর কাপড়গুলো এত সুন্দর সফট। আবার ব্লাউজ পিস আছে, এগুলো 400 টাকা করে দাম বলেছিল। আম্মির তো শাড়ি নেওয়া হয়ে গেছে, আর নিল না, বলে পরে একদিন আসবে তখন নিয়ে নেবো। আমাদের হয়ে গেছে, আমরা বার হয়ে আসলাম, রাস্তায় দাঁড়িয়ে আছে অটো ধরবো বলে। অটোতে বসে আর ভিডিও করতে পারলাম না, পুরো নেমে, মানে কদমগাছি স্টেশনে নেমে আমি রিক্সাতে বসে আছি, আমি, আমার ছেলে আর আম্মি।
আর দুজনে আসলে তারপরে আমাদের রিক্সাটা ছাড়বে। আর রিক্সায় করে এসে আমাদের যে ক্লাব সেখানে নামিয়ে দিল। সেখান থেকে হেঁটে আমি আর আম্মি চলে আসলাম। আর আমার ছেলেকে আমার একটা কাকার ছেলের সাইকেলে তুলে দিয়েছিলাম, ও নিয়ে চলে এসছে। আর বাড়ি এসে দেখি আমার কাকার মেয়ের ছেলে হয়েছে, মাসিরা এসছে। তাই একটু দেখলাম, একটু নাচ টাচ করছিল, কিন্তু নাচ করলো না, পরে তারপর করলো। আর ওদের বাজেট ছিল 8,000 টাকা দিতে হবে। 8,000 টাকার নিচে তো নেবে না। আর যে হলুদ নাইটিটা পরে আছে ওই বোনের ছেলের, মানে মাসিরা এসে ওই বোনের ছেলের জন্য। আর আমি ভিডিও করছিলাম, মাসি আমাকে ভিডিও করতে বারণ করছে, বলেছে যে ইনস্টাগ্রামে যা, আমার ইনস্টাগ্রাম আছে তাই দেখবি, তুই ভিডিও করবি না। তারপর বলার পরে ভিডিও করলো। আর চাল, আলু, পয়সা যা যা লাগে সব নিল, নিয়ে লাস্টে এসে মাসি তো ডান্স করবে না, বলছে এটা হাজি সাহেবের বাড়ি, আমি করব না। তা সবাই মিলে একটু বলার পরে মাসি রাস্তার উপরে একটু ডান্স করলো। মাসি তো, যে মাসি ঢোল করছে তার উপরে রেগে যাচ্ছে, বলছে ভালোভাবে তুই ঢোল বাজাতে পারিস না। তা সবাই মিলে আমরা একটু দেখলাম মাসিদের। মাসি ডান্স করার আগে মাসির গায়ের শালটা আমার হাতে দিয়ে দিল, আমি রেখেছিলাম। আর আমি রেখে একটু ভিডিও করছিলাম মাসিদের। আর মাসির ডান্স করা হয়ে গেলে আমি শালটা দিয়ে দিলাম। আর মাসি বলছিল দে আমি তোর করে দিই, আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকটা মানে নামটা সার্চ করে দিই। তা দিয়ে দিল মাসি। আর আমি এদিকে কেনাকাটা যা যা করে নিয়ে এসেছিলো সেইগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদের। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছিলো, আমি আর ভিডিও করতে পারিনি। আর এদিকে করছিলাম তালের বড়া। হয়তো অনেকে ভাবতে পারে তাল কোথায় ছিল, তাল যখন তালের সিজন ছিল সেটা মানে তালের শাঁসটা বার করে ফ্রিজে রাখা ছিল, তাই অসময়ে খাওয়ার জন্য আমরা রেখেছিলাম। আর সেখান থেকে অল্প কিছু বার করে নিয়ে আমি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য তালের বড়াগুলো করে নিচ্ছিলাম। তাল, একটু ময়দা, একটু গমের আটা আর একটু নারকেল দিয়ে আমার এদিকে তালের বড়াগুলো সব ভেজে নিলাম। ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।